এটা কে? এটা সিংহ? এটা কে? এটা হাতি রাজা? এটা এটা কে? ছোট্ট এরকম ভাবে কামড়ে দিলেই তো আমার। ইঁদুরটা তোর বাচ্চাকে কামড়েছে? ওইভাবে কামড়ালে বাচ্চাটা মরে যাবে তো বাবা। বাচ্চাটার উপর এই অত্যাচার। টিপ পরিয়ে দিলে। হাই এভরিওয়ান, সকলকে গুড মর্নিং। হ্যাঁ, সকাল সকাল আমিও উঠে পড়েছি। আর এই শীতকালটা না প্রচণ্ড ঠান্ডা পড়েছে, এবারে ভীষণ ঠান্ডা পড়েছে। যাই হোক, ঘুম থেকে উঠে যা হোক করে লেপটাকে টাটা বলে উঠে এলাম। উঠে এসেই চাটা করলাম। আর আজকে যেহেতু শনিবার, ওরও অফিসের ছুটির দিন, তাই আমি কি করলাম, ব্রেকফাস্টটা আগে করে নিলাম, দিয়ে ওকে দিয়ে দিলাম। তারপরে জানলাটা খুলতে এলাম। আসলে সকালবেলা থেকে না আমি জানলাটা একটু লেট করেই করি, এত ঠান্ডা হাওয়া দেয় না, আর মেয়েটা ঠান্ডা লেগে যাবে সেই ভয়ে জানলাটা দেরি করে খোলা। আর যেই খুললাম, একটা সুন্দর রোদ ঝলমলে প্রকৃতি দেখতে পেলাম, ভীষণ ভালো লাগছিল। হ্যাঁ, হাওয়া দিচ্ছিল আজকে খুব, বাট এই রোদটা উঠলে হাওয়াটাও ভালো লাগে। যাই হোক, এলাম বিছানাটা ক্লিন করতে। এসেই দেখছি উনি গোটা আয়নাটা ময় আঁকিবুকি কেটেছেন। নিজে মনে যা ছিল সেইটাই তার অক্ষরে অক্ষরে পালন করেছে আঁকিবুকির মাধ্যমে। আমি কি করব, আর কি উকিগুলো আস্তে আস্তে তুললাম। তুলে উঠে আজকে স্নানটাই তাড়াতাড়ি হয়ে গেছে। দিয়ে আমি রেডি হয়ে নিচ্ছি একটুখানি, তারপরে বসাবো রান্না। আর আজকে আমাদের কোনো রান্না নেই, মানে যা হবে মেয়ের রান্না। বিকজ আজকে আমরা যাবো একটুখানি রেস্টুরেন্টে, তাই মেয়ের রান্না টান্না করে নেবো। ব্যাস, ওকে খাইয়ে দেয়, তারপর নিয়ে যাবো। কোথায় প্যান্টটা তুলেছিস? ইঁদুরটা ছোট্ট এরকম ভাবে কামড়ে দিলেই তো আমার। ইঁদুরটা তোর বাচ্চাকে কামড়েছে? ওইভাবে কামড়ালে বাচ্চাটা মরে যাবে তো বাবা। বাচ্চাটার উপর এই অত্যাচার। টিপ পরিয়ে দিলে ইঁদুরটা। চলো চলো, কাজল পরিয়ে দিই। লিপস্টিক পরিয়ে দিল। স্নান করে নেবে। চলো গুটকা হয়ে যাও। না না না, গুটকা এই চান করার সময় এরকম করতে নেই। শীতকালে চান করতে পুকুর বিশাল গায়ে লাগছে। না না, চান করতেই হবে। চ চ বলছি, চ। কি খাবে? চিকেন। চিকেন। আর রেস্টুরেন্টে খুব সুন্দর একটা টিউন চলছিল, সেইটাতেই ওর নাচতে হবে। একটুখানি নাচলো, আর রেস্টুরেন্টে খুব সবাই না ভীষণ ভালো, ওকে প্রচুর এন্টারটেন করেছে সবাই। তারপরে আমরা একটুখানি ঘুরলাম, অ্যান্ড দেন একটা শপিং মলে গেছিলাম টুকটাক জিনিস কিনতে। সেইটাই করে আমরা বিকালের মধ্যে চলে এসেছিলাম। আর এসে মেয়েকে একটা কলা খাইয়ে দিয়েছিলাম, যেহেতু অনেকটা গ্যাপ হয়ে গেছিলো, ও বাইরের খাবার তো খায় না। তারপরে ওই ডিম সেদ্ধটা করলাম, ডিম সেদ্ধটা খাইয়ে আমরা নিজেদের চা করতে এলাম। মেন বাইরে থেকে এসেছি, প্রচণ্ড ঠান্ডা ছিল, যার কারণে একটু চাটা তো খেতেই হবে, মেন মনটাকে ফ্রেশ করার জন্য। কি করেছিস এগুলো? এটা কে? এটা কে? এটা সিংহ? এটা কে? এটা হাতি রাজা? এটা এটা কে? এটা গরু? এটা গরু নয়। কি এটা? বাঘ মনে হচ্ছে। এটা এটা কে? এটা তো বাঘ মনে হচ্ছে। আমি নিজেই কনফিউজ। এটা কে? এটা কে বলো তো? এটা সিগাল মনে হচ্ছে না? শেয়াল। ও এটা লেপার্ড, ইয়েস। এইটা গায়ে তো ছাপ ছাপ আছে, ঠিক। এটা লেপার্ড। এইটা বাঘ। টাইগার। এটা টাইগার। ও সব কটা চিনেছে। এটা কি রে পুকু? হাতি রাজা। এলিফ্যান্ট। কি এটা? এলিফ্যান্ট। বাহ। আর সুমন আমাকে অনেক দিন ধরে বলে যাচ্ছিল ও গাজরের হালুয়া খাবে। আর বাইরে থেকে গাজরের হালুয়া কিনছিল, বাট সেরকম মনোপ্রুত হয়নি। তাই সেদিন আসার সময় কিছু সবজি নিয়ে এলাম, আর অনেক কটা গাজরও নিয়ে এসেছিলাম। গাজরের হালুয়া করব বলেই গাজরগুলো নিয়ে আসা। ব্যাস ওই করে দিয়েছে, ও স্ক্যাপারে ঘষে দিয়েছে, আর আমি তারপরে যেটুকু কাজ ছিল সেটুকু করলাম, দুধ টুধ দিয়ে ফুটিয়ে। আর সুন্দর, আর খেতেও ভীষণ ভালো হয়েছিল। আর যে কটা বাসন ছিল আমি একটু মেজে নিলাম। আসলে মাসিকে সমস্ত বাসনগুলো দিতে না একটু খারাপ লাগে, মানে একটু বেশি তো সারাদিনের বাসন হয়ে যায়, আর মাসি অতগুলো বাসন মাজবে পরের দিন, তাই একটু যেটুকু পারি টুকটাক করে কিছু করে নেওয়ার চেষ্টা করি। ব্যাস, এদিকে গাজরের হালুয়া আমার কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমার রুটি তরকারি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। মেয়ের আলাদা করে হয়েছে খিচুড়ি, ও তো ওর আলাদা আলাদা প্রতিদিন এভরিডে আলাদা আলাদা করে খাবার তৈরি হয় ওর জন্য, নাহলে তো ওনার
ওনার মুখের যা রুচি, এমনি খাবার দেখলে নাক সিটকোয় আর এইসব করতে থাকে। আবার ওর মতো না হলে তো হবেই না। আর এদিকে কী করলাম বললাম না, সবজিগুলো নিয়ে এসেছি, সেই সবজিগুলোকে বের করে রাখলাম, ফ্রিজে ঢোকাতে হবে। আর মটরশুঁটিগুলো আর কালকে যেহেতু মটরশুঁটির কচুরি হবে, তাই জন্য মটরশুঁটিগুলো আজই ছাড়িয়ে রাখতে হবে। মানে আমি হাফ ছাড়িয়েছি, ও হাফ ছাড়িয়েছে, ব্যাস কমপ্লিট হয়ে গেছে। ব্যাস খাওয়া দাওয়া ডান। এরপরে এলাম একটুখানি ফ্রেশ হতে, ব্যাস এবার ঘুমানোর পালা। আর আমি যেহেতু লিপ বাম ইউজ করছি, ওকে তো করতেই হবে, মানে যেটা আমি করব ওকে সেটা করতেই হবে। ও এই সুযোগে আমারটা নিয়ে একটুখানি মুখটা নিয়ে ভালো করে সেজে গুজে নিল। কত যে পারে তার ঠিক নেই, কিন্তু একটু নেবেই। গুড নাইট বলে দাও। গুড নাইট। টাটা। টাটা। গুড নাইট। গুড নাইট।